65 ঘন্টায় 74টা রেপ। বাঙালি থাকবে আর কতদিন বা চুপ? হবে নাকি এদের প্রতিবাদ? শোনায় থাকবে আর কতদিন বা খাত? আর তো নয় দেরি, এবার করতেই হবে বাজিমাত। আমার মেয়ে কত কষ্ট পাইছে, ও জালিম রে। ভাবছিলাম এই বিষয়ে কোনো কথা বলবো না, কিন্তু এত কিছু দেখার পরে চুপ থাকতে পারলাম না। রেপের পর রেপ, রেপের পর রেপ, রেপের পর রেপ। কি হচ্ছে বাংলাদেশে? এটাই কি আমরা বাঙালি? সি, আজ নিজেকে বাঙালি বলে পরিচয় দিতেও ঘৃণা করছে আমার। তো কেমন আছো বন্ধুরা? প্রতিবারের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। আজকে রোস্ট হবে কড়া আর রেভিস্টের উপরে পড়বে খাড়া। চলো বন্ধুরা, আজ আর পেছন না মারিয়ে ভিডিওটা শুরু করি। আজকে কানবে রেপিস্ট আর হাসবে অ্যাডভান্স। সালে যখন আবু সাইদের উপর গুলি করা হয়, তখন তো পুরো দেশ, পুরো ছাত্র সমাজ ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু আজ তো একজন নয়, আজকে পুরো ৭৪ জন মা বোনের ওপর রেপ করা হয়েছে। কিন্তু তারা আসতে কই? আমি এটা মোটেও বলছি না যে কেউ প্রতিবাদ করছে না, প্রতিবাদ করছে, কিন্তু আগের মতো কই? তাছাড়া আইন শৃঙ্খলা বাহিনী বা কই? আরে থাকবে আর কথায়, আসে কোন সিপাই গাঁজা টানতাছে। হয়ে গেল ৭৪টা রেপ, কিন্তু বাংলাদেশের আইন কই? তারা কি আসলে গাঁজা টানতাছে? একটা কথা বলি, ধর্ষকের কোনো ধর্ম নাই। ধর্ষক যেই হোক না কেন, হিন্দু মুসলিম খ্রিস্টান যেই হোক না কেন, তার কোনো ধর্ম নাই। আল্লাহ পাক বলেছে যে ধর্ষক যেই হোক না কেন, তাকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। আইন শৃঙ্খলা পরিস্থিতি আওয়ামী লীগ আমলের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছে ইডেন কলেজের শিক্ষার্থীরা। সরকারের আইন শৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগ আমলের থেকেও খারাপ। দিন দিন দেশ শুধু অধঃপতনে যাইতাছে। সবশেষ তোমাদের একটি কথা বলবো, এই ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়াও। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যদি ভিডিওটা পছন্দ হয় তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।